তাজপুরের নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি। না, সূর্য দেখা এই জেনারেশনের কপালে নেই। কালকে শুতে অনেক লেট হয়ে গেছিলো, তাই উঠতেও আজকে অনেক দেরি হয়ে গেছে। সকাল সকাল একটু চা খেলাম, তারপরে আমাদের ব্রেকফাস্ট এলো লুচি, আলুর তরকারি, মিষ্টি আর ডিম সেদ্ধ। কালকে থেকে সমুদ্র দেখার জন্য কিন্তু প্রাণ আকুলি বিকুলি করছে। তো চলো, এখন ভালো করে রেডি হয়ে গেছি, সবাই মিলে এখন যাচ্ছি সমুদ্র দেখতে। আমাদের রিসর্ট থেকে সমুদ্রে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, দুপাশে বন, মাঝখানে সরু রাস্তা। আজ আমাদের রণ প্রথমবারের জন্য সমুদ্র দেখবে, তো চলো ওর রিয়াকশনটা দেখা যাক। প্রথম সমুদ্র, কি জল দেখো। চলো কাছে চলো। আমি সমুদ্র ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মানে আমি ইন্ডিয়া এলেই আমার মনে হয় যেন সমুদ্র আমাকে ডাকছে। আমাদের পরিবারের সবাই বলে পাহাড় ভীষণ ভালোবাসে, কিন্তু আমি সমুদ্র ভালোবাসি। তোমার কেমন লাগছে সমুদ্র? ভালো লাগছে। তুমি কি বলবে সমুদ্রকে? আমি সমুদ্রকে ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও বলবে। আচ্ছা ঠিক আছে। তোমার ঠান্ডা লাগছে জলটা? না ঠান্ডা লাগছে না? আমার তো খুব ঠান্ডা লাগছে জলটা, জানো। ওই দেখো আবার ঢেউ আসছে, দেখো দেখো দেখো। ও পনি, তুই তো আর একদম প্রিয় কাজ পেয়েছো না? পাহাড় বানিয়ে দাও, বুঝলে? এখান থেকে তোলো নিয়ে ওখানে দাও, নিয়ে পাহাড় বানিয়ে দাও। আর আরো তুলে নিয়ে ওখানে বানিয়ে দাও, নিয়ে পাহাড় বানাও, বড় পাহাড় তোমার মতো। ভালো লাগছে? ভালো লাগছে? একটু জোরে বলো দিকে। ভালো লাগবে। তাহলে বাবালে। আমার ছোট্ট পনির বালি পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। বালি নিয়েই ও পুরো সময়টা খেলা করলো। তারপরে আমরা চলে এলাম মাছ খেতে। সমুদ্রের ধারে আসবো আর মাছ খাবো না তা তো হয় না। আমরা একটা বেশ বড় মাছ, মাছটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু মাছটা কিন্তু দারুণ খেতে ছিল। তো একটা মাছ খেয়েই আমরা আবার রিসর্টের দিকে গেলাম, কারণ আমাদের লাঞ্চটা আছে। লাঞ্চে আমরা ভেজ থালির সাথে যে যেমন পছন্দ করে সেরকম আমরা নিয়েছিলাম। কেউ চিকেন নিয়েছে, কেউ মাছ নিয়েছে। আমি কী কী নিয়েছি তোমাদেরকে বলে দিই। আমি নিয়েছি সর্ষে পাবদা, গলদা চিংড়ির মালাইকারি, আর একটা রুই মাছ বা কাতলা মাছের কালিয়া ছিল। আমি মাছ ভীষণ ভালোবাসি, আর সমুদ্রের ধারে গেলে তো আমার মাছই বেশি করে খেতে ভালো লাগে। আর তখন আমার চিকেনটা খুব একটা পছন্দ হয় না। চিকেন আমার মায়ের হাতের রান্নাটাই বেশি ভালো লাগে। না, সরষেটা বেশি আছে। এখানে সবকটা মাছই কিন্তু বেশ ফ্রেশ ছিল। পমফ্রেট মাছটা ভীষণ ফ্রেশ ছিল, কিন্তু যেহেতু সর্ষে দিয়ে এটা ছিল, তাই সর্ষেটা আমার একটুখানি মুখেই লাগছিল। তো সর্ষেটা গোটা গোটা খেলে না আমার আবার বদহজম হয়ে যায়, তাই জন্য আমি শুধু মাছটাই খেলাম। বাদ বাকি গলদা চিংড়ির মালাইকারি, কাতলা কালিয়া, এগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। 10 আউট অফ 10। খাওয়া দাওয়া ছিল বাইরে, কিছুই পাওয়া যায় না। আমি থাকবো না, এখানে থাকবো না, পয়সা চাই না।
ঠিক আছে, এই ছোট ভাইয়ের সাথে এনজয় করার সময়। ভালো মন্দ খাওয়া তো হলো, এবার চলো পনিরের গান শুনে নিই। কোলা খাবে ইঁদুরে কলা কি খাবে এখন সন্ধ্যাবেলা? কোলা দুম দুম করে দুম বিকেলা পনির, পনির চকলেট দিয়েছে। কে দিয়েছে? দি ভাই, বলো দি ভাই। এখন রাত 8:30 বাজছে, আর এখন আমরা যাব আবার একটু সমুদ্র দেখতে, কারণ আবার কবে আসবো তার ঠিক নেই। তো কালকে সকালবেলায় কিন্তু আমাদের চলে যাওয়া এখান থেকে, বড় মন টানছে, তাই সবাই মিলে প্ল্যান করলাম 8:30 বাজছে তো কি হয়েছে, চলো একবার সমুদ্রকে দেখে আসি। আর 9:30টার মধ্যে আবার ওই রাস্তা, যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তার লাইটগুলো আবার বন্ধ হয়ে যায়, তো 1 ঘন্টার মধ্যে আশা করি আমরা গিয়ে চলে আসতেও পারবো। তো চলো আমরা এখন যাচ্ছি সমুদ্রে। এই লাইটগুলো আবার 9:30টার পর বন্ধ করে দেয়, তো এখন 8:30 বাজছে, তাই তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসবো, নাহলে এখানটা খুব অন্ধকার আর পাশে বন, তো একটু ভয় লাগে। খুব অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট সমুদ্রের আওয়াজটা দারুণ লাগছে, দারুণ। ওয়াও, ঢেউয়ে ফসফরাস থাকে না, যেন ঢেউগুলোকে দেখা যাচ্ছে। কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ, ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমরা সমুদ্র পেয়ে এতই আবেগপ্রবণ হয়ে গেছিলাম, আমরা প্রায় 10টা 10:30 নাগাদ ওখান থেকে ফিরেছি, তাই লাইটও অফ হয়ে গেছিল, একটু গা ছমছম করছিল, কিন্তু যেহেতু সবাই ছিলাম তাই কোনো অসুবিধা হয়নি। কাল বারবিকিউ খেয়ে দারুণ পেট ভরে গেছিলো, তাই আর ডিনারটা সেরকমভাবে করা হয়নি। সকালে উঠে কিন্তু আবার ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ আর হচ্ছে রসগোল্লা, এটাই আমাদের ব্রেকফাস্ট ছিল। আর আমরা এখন বেরিয়ে পড়বো আবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে। ঢেউ নেই। দীঘা থেকে সকাল 10:30টার তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চলে এলাম আমরা হাওড়ায় এসে একটা জমজমাট লাঞ্চ করলাম। ফিশ থালির মধ্যে অ্যাকচুয়ালি ছিল সমস্ত কিছু ভেজিস, ডাল, একটা মিষ্টি আর সর্ষে রুই। জমজমাট লাঞ্চ কমপ্লিট করার পর বিকেল 5:30টার লোকাল ট্রেন ধরে আমরা যে যার বাড়ি ফিরে গেলাম। তো এই ছিল তাজপুরের ব্লগ, এটাই হলো লাস্ট এপিসোড। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর ফ্রেশ ব্লগে।